এখন পরে হবে। এই দুজনের নাম ব্রহ্মচারী শ্যামল মহারাজ, ব্রহ্মচারী বলরাম মহারাজ। গেরুয়া কাপড় পরেছেন, এখনো সন্ন্যাস হয়নি, এখনো কয়েক বছর অপেক্ষা করতে হবে কারো কারো, বা কারো কারো শিগগিরই হবে। তার মধ্যে যদি কেউ ডিসিপ্লিন ব্রেক করে তাহলে হবে না। ডিসিপ্লিন ব্রেক মানে যদি সন্ন্যাস ধর্মের নীতি নিয়ম তিনি অমান্য করে তবে সন্ন্যাস দেবে না কলকাতার স্বামীজিরা, এত কঠিন নিয়ম আমাদের। তারপরে আমাদের গেরুয়া পড়তে হয়। আর দেখুন নাম কীর্তন দল ডেকে নিয়ে আসলাম সেদিন, ওরাও গেরুয়া পুরি কীর্তন করি গেল, আর কীর্তন করি দেখি ঘরে ঢুকে সব প্যান্ট শার্ট করছে, খালি কলমিটি খাচ্ছে। এই হচ্ছে কীর্তনের দলের অবস্থা। তারাও কিন্তু গেরুয়া পুরি কীর্তন করিয়ে একেবারে নিচে গিয়ে কীর্তন করে 10,000-20,000 টাকা নিয়ে গেল। এই ঘরে ঢুকলো অমনি সব গেরুয়া পোশাক বাদ দিয়ে প্যান্ট শার্ট পরলো, আবার একটু বিড়ি খাওয়া শুরু করলো। এই সমাজের অবস্থা। কৃষ্ণ ভক্ত হতে গেলে আগে সংযম পালন করতে হবে। সংনিয়মেন্দ্রিয় গ্রামং সর্বত্র সমবুদ্ধয়ঃ প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতে রতঃ। সবাইকে সমানভাবে দেখতে হবে, কাউকে হিংসা করা যাবে না, সবাইকে সমানভাবে দেখো, তাহলে তিনি কৃষ্ণ ভক্ত হতে পারে। আজ লেখা আছে নিন্দা প্রশংসা সমজ্ঞান করতে হবে। কৃষ্ণ ভক্তকে নিন্দা প্রশংসা সমজ্ঞান করতে হবে, কৃষ্ণ ভক্তকে সুখ দুঃখ সমজ্ঞান করতে হবে। এইসব দাদা তাহলে কালিকানন্দ স্বামীজি যে মন্ত্র দিয়েছিলেন আপনাদের ভুল হয়ে গেছে, আপনারা অর্থ বুঝতে পারেন। উনি কিন্তু ঠিকই দিয়েছেন, আগে ওম, এই ওম শব্দটা দিয়েছিলেন, তারপরে শিবের কথা থাকতে পারে। কিন্তু কথা হচ্ছে ওই মন্ত্রে যা ছিল ওর আগেই কিন্তু কৃষ্ণ মন্ত্র ছিল, কিন্তু আপনাদের মাথা ধুলাই হয়ে গেছে। এখনো সময় আছে, এখনো কালিকানন্দ স্বামীজি যে মন্ত্র দিয়েছিলেন সেই মন্ত্র জপ করেন, সেই মন্ত্র জপ করেন। উনি ভুল করতে পারেন না, উনি একজন সন্ন্যাসী, উনি ভুল করেননি। উনি কৃষ্ণ মন্ত্র আগেই দিয়েছিলেন, আপনার অর্থ বুঝতে পারেন। ওম মন্ত্রটা দিয়েছিলেন, ওমের অর্থ আবার বলে দিলাম। ওমের মধ্যে বিষ্ণু আছে, ওমের মধ্যে কৃষ্ণ আছে। ওমকে ভাঙেন কি হয়? অ রস্যৌ আর মো। অতে কি হয়? অজ অর্থাৎ ব্রহ্মা। আর উতে কি হয়? উপেন্দ্র মানে বিষ্ণু। কালিকানন্দ স্বামীজি ওম মন্ত্র দিয়েছেন, ওর মধ্যে বিষ্ণু মন্ত্র আছে, ওর মধ্যে কৃষ্ণ মন্ত্র আছে, আর মধ্যে মহেশ্বর। এইবার কোথাতে এক গুরুদেব খেজি এসে আপনাদের বলছে এই ওই মন্ত্র তো শিব মন্ত্র দেশে ওতে হবে না, তোমাদের মুক্তি হবে না, আবার কৃষ্ণ মন্ত্র। আপনারা ভুল করেছেন, আপনারা ভুল করেছেন, একজন সন্ন্যাসীকে অবমাননা করেছেন। কালিকানন্দ স্বামীজির মতো একজন সর্বত্যাগী সন্ন্যাসীকে আপনারা চিনতে পারেননি, আপনারা তাকে। আর এই মন্ত্রের অর্থ বুঝতে পারেননি। আর দীক্ষার সময় অতি অল্প সময় পাওয়া যায়, তো এত সময় সবকিছু বোঝানো সম্ভব হয় না।